এই বগুড়ার মামলা ধরে দিয়েছে এই জুলহাস পুলিশ। এই বগুড়া একটা পুলিশ আছিল জুলহাস, আমাকে ফাঁপড় চান্দাই থেকে ধরে নিয়েছে, ওজুর পানি দেয়নি বগুড়া এই সদর থানার। 26 দিন জেল খাটিছি, 62,000 টাকা রাহা খরচ ফেরত দিছি। এই জুলহাস আমাকে ধরে নিয়ে আসে, করছে হুজুর অজু করেন তো করেন, না করেন আপনি কি করবেন করেন। তো ওজুর পানি দেওয়া লাগবে না, করছে পানি নাই, ওই বাথরুমের ওটি টয়লেটে প্যান আছে, প্যানের উপর খাড়া থেকে উজু করেন। পায়খানা দিয়ে ভরে আছে প্যান, 2 দিক পাও দিয়ে উজু করে নামাজ পড়ছি। আজ তাই এটি প্রধান বক্তা বানাচ্ছেন, পাম দিচ্ছেন আমার। এই কথা কর লেখা এই জুলহাস পুলিশকে আমি 6 তারিখে ফোন করছি, 5 তারিখে দেওয়ার স্বাধীন আছে, 6 তারিখে ফোন দিয়ে করছে আপনি কোথায়। কেউ নাম্বার দেয় না, কোনো পুলিশ দেয় না। না পারে আমার কুমড়া পণ্ডিতপুর ফাঁড়ির এক এসে এক বলছে নাম্বার তাড়াতাড়ি সংগ্রহ করে দেন, কোনটি থেকে দিবেন দেন। ফোন দিয়ে নাম্বার দিল, আমি 10টার সময় ফোন দিয়ে করছি ভাই কোথায় আপনি। আমি সিরাজগঞ্জ সদরত। তা আপনি বগুড়া আসেননি, আপনি ভালোই কাম করছেন। তো করছে আপনি কে। আমি কোনো আমি আপনার দাদা। করছে কে। আমি কোনো আপনি যদি ফাঁপড় থেকে আমাকে ধরে নিয়ে আসে জেলত তুলেছিলেন, তা আপনি অজুর করার পানি তো দেন না, দিলেন না, তা আপনি কী কারণে আমাকে ধরে নিলেন। আমি বাড়ি হলো তেঘর নন্দীগ্রাম, 50 কিলো দূরে হুন্ডে লেছে চান্দায় ফাঁপড় সভা করছি, কেন আমাকে ধরে নিয়েছে জেলত তুলেন, এরই কৈফিয়ত দিতে হবে, আপনি তাড়াতাড়ি বগুড়া আসেন। তখন ওই দেখছি ঢোকছি বিচ্ছে, মোবাইলে বোঝা যায় না। ঠিক আছে আপনি কি করেন, আপনাকে দেখবো, আপনি না আসেন বগুড়া, পাওয়ার দড়ি লেগে গাছের সাথে টাঙ্গাম ওই কোটের ওটি 4 আঙ্গুল করে কাটবো, তারপর আপনার কত বুদ্ধি আছে, পুরো ঝালা আপনি জ্বালিয়ে খাচ্ছেন। একটা মানুষকে একটা মামলা দিলে যথেষ্ট, কথা ঠিক কিনা। এক মামলা দিলে আর বৌসর কান্দে। আরে আপনাকে বগুড়ার কমিশনার এই যে খাটো করে একটা মাসুদ নাই ভাই বিএনপির, 146টা মামলা দিচ্ছে। আবার দাঁড়িয়ে জেলের ভয়। কিসের ভয়? হে মুসা, তুই আমার বাড়ির থেকে ভাত খাওয়া মানুষ হচ্ছু, তুই যদি আমাকে হেদায়ত করবে চাস তো কোনো জেলত ঢুকামু। তো এই বর্তমানে বাংলাদেশে আল্লাহর আইনের পক্ষে দাওয়াত দিলে, কথা বললে, বক্তৃতা দিলে কি ভয় দেখাচ্ছিল কয় দেন কতক্ষণ রে। তাহলে ওই ফেরাউনের কলেজের ছাত্রই হারা কথা রে। ওরা ডেলি হেলিকপ্টার নিয়ে বিদেশে যায় কৃষক, ওরা ক্লাস্টারের ট্রেনিং বিএড এমএড করবে যায়। সাইদি সাহেব বাংলাদেশের বক্তারা কোরআন পড়ে ইসলাম বিজয় করবে চায়, আর ওরা বিদেশত যা ট্রেনিং নিয়ে আসে। মুদির কাছে 9 বছর ছিল শেখ হাসিনা, ওটি বুদ্ধি দিছে তুই 9 বছর থেকে প্রাইভেট পড়ে তুই একটা বৃদ্ধিপ্রাপ্ত একটা ছাত্রী তৈরি হ, তোকে দিয়ে কোনো বাংলাদেশে এই কাজ করবো। আর আমাকে দেখো জুম্মার 70 বছরের নামাজ হচ্ছে, ইমাম একটা মুতাল্লিক ইসলাম বিজয়ের জন্য তৈরি করে পারেনি। ইমাম ভয় করে, মুতাল্লির কমিটির ভয় করে, এইরকম ইমাম দিয়া বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। বেদার হচ্ছেন? হ্যাঁ বেদার হচ্ছেন না তো? থাকবেন নি আর কিছুক্ষণ কি থাকবেন? কারা কারা একটু দুহাত তোলেন। অনেক হেডলাইন হয়ে গেছে, এটা আমি আগে আরেকটু আগে নিয়ে আসি না। আমি সব সময় করছি, আপনার লাগানো তো ভীতু লোক আমি নই। আমি আমার এই বক্তৃতার মধ্যে কাউকে গাইলেনো অনেক হুজুর কয় উঠে উঠলি ধরবি কে, যাই যাচ্ছে করছো, উই চালাচ্ছে দেশ আর আমি চালাচ্ছি কোরআন। কোরআনের পক্ষে কত হবি, যা গুঁড়ে ঝামার ঘর্ষণ লাগবে উইলি দিলি চুলকে ওটি মরুক, আমার কাম আমি করে দেবো, কথা ঠিক কিনা। বহু বক্তা বাংলাদেশে আছে। আমার এই জীবনে বক্তৃতার বয়স 46 বছর। আমি বড় মসজিদের ইমাম মোজাম্মেল হক চিনি ছিলেন, ওনার সাথে আমি আজ থেকে 32 বছর আগে বক্তৃতা করছি। ইব্রাহিম নগরী ফুরফুরের যত পীর আছে সাইফুদ্দিনের থেকে শুরু করে সব পীরের মধ্যে মেলা মরে গেছে আমার সাথে বক্তৃতা করে। এই ঠ্যাঙ্গামারার আব্দুর রহমান সাহেব পীর নাই, উনি চুল কাঁচা, তখন তার আগে থেকে আমি বক্তৃতা করি। আমি এগুলো বুঝতে পারছি কম দুঃখে বক্তৃতা নামিনি, খালি দুর্নীতি দিয়ে চলিচ্ছে বক্তৃতা।
সব জায়গার দুর্নীতি, টুপির দুর্নীতি, মাদ্রাসার দুর্নীতি, মসজিদের দুর্নীতি, কোরআনের বক্তৃতা। কোরআনের আয়াত যারা গোপন করে এরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জালেম। একটা ইমাম, একটা আলিম কোরআনের হক কথা কওয়ার পারে না, ওই বাতিলের ভয় করে। তাহলে সবাই যদি একসাথে কথা কয় বাতিল আউট হয়ে যাবি। কেরে বিএনপি পারল না, জামাত পারল না, হেফাজত পারল না, কথা বল, চরমোনাই শেষ, খেলাফত মজলিস সব শেষ, তবলিগ শেষ, কেউ পারল না, সব ঘর তুটিছে। কালাছল দিয়ে দেশ কি করলো না, হয় না? আল্লাহ রসুল বলছেন বান্দার যখন শক্তির শেষ আল্লাহর সাহায্য শুরু। এখন সগলি করছে আমাকে হুজুর এই এক্ষুনি করলো, 5 বছর কবার পারেননি, উনি আজকে সভা দিচ্ছি, ই কথা কবেন কে? আলিমকে কোনো বছর গ্যারান্টি নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলিমের এটা কোরআনের ময়দান। কথা বললে কে? এই বাংলাদেশে 5,12,000 মসজিদের ইমাম যদি এক যুগে কোরআনের পক্ষে কথা বলতো, বাইতুল মুকাররমের ইমাম পালায়া যাওয়া লাগতো না। পৃথিবীর ইতিহাসের বিরল ইমাম পালাছে, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মান শেষ। এই কোরআন শরীফ আমি পড়েছি বহুদিন থেকে। এই কোরআন শরীফের একটা আয়াত এই পৃথিবীতে 2 বার আমল হলো। আজ থেকে 250 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল, তাই পলে গেছে, ওই মরে গেছে, তাও দেশত ফিরতে পারেনি। এরপরে এই যে স্বৈর শাসক এই জননেত্রী শেখ হাসিনা পলে গেছে, কথা কন না? আচ্ছা, এই পলানের আগে এই দল ক্ষমতার থেকে হেঁটার আগে 1.5 বছর আগে ওবায়দুল কাদের বলেছিল যে আগামী নির্বাচনে যদি তোমরা পাশ করবে না পারো 5 লাখ লোক এক রাতে শেষ হয়ে দেবে। আচ্ছা, কোন তো 5 লাখ 5,000 মরছে, 150 জন মরছে। তাহলে এই ভয়গুলো আওয়ামী লীগের লোক দেখালো কেশক। আওয়ামী লীগের কর্মীরা যদি ওর বিরুদ্ধে মামলা করে কিয়ামতের দিন ওর ফাঁসি হবি। তুই অযথা মিথ্যা কথা আমাকে ভয় দেখালো কে? হ্যাঁ, কথা কর। তুই আবার কি মরদ করতে খেলা হবে, তে খেলা দেখে তুই হারাতো গা, কথা কর না গা? আবার প্রধানমন্ত্রী করছে আমি কোনো তোমাকে কাছেই আছি, চট করে ঢুকে, আমরা তো চাচ্ছি চট করে ঢুকবে, ফট করে আয়না ঘর তুলমু। হ্যাঁ, কথা বল। এদেশে আর সুযোগ নাই, পৃথিবীর ইতিহাসে কোন জালিম পলানের পর দেশে ফিরতে পারে না। আমরা এদেশকে ইসলামী রাষ্ট্র করতে চাই। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই খবরদার, কোন ঘরে জ্বলবে না, কবিরা গুনাহ হবে। কোরআন জ্বলতে হবে সংসদে, যদি বলতে কিনা। বদরের যুদ্ধে 313 জন সাহাবী বলেছিলেন আল কোরআনের আলো মদিনার সংসদে জ্বালো। রসুলের 1000 সুন্নত যদি থাকে, 1 নম্বর সুন্নত হলো কোরআন দিয়ে পৃথিবী চালান। আপনি কোরআন দিয়ে সব করেন, অথচ কোরআন দিয়ে পৃথিবী চালাবের চালি কোন রাজনীতি করছে। মিয়া, তোমার যদি রাজনীতি বাংলাদেশে করার অধিকার থাকে, আমি তোমার বাপের বিয়ে পড়েছি, তোমার পড়েছি, তোমার বিটির পড়েছি, আমার তোর থেকে বেশি দাবি কোরআনের রাজনীতি করা। যারা কোরআনের রাজনীতি করে না তারা জান্নাত পাবে না। আপনি জাহান্নামে যদি যেতে চান, কোরআনের বিপক্ষে রাজনীতি করবেন, কোনো গুনাহ করা লাগবে না, জান্নাতে চলে যাবেন না, চলে যাবেন জাহান্নামে। সূরা মুদ্দাসির যারা হাফেজ আছেন, কোরআন শরীফে সূরা মুদ্দাসিরে আল্লাহ তাআলা বলছেন কি, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কার কথা? সূরা মুদ্দাসিরে আল্লাহ বলছেন কিয়ামতের দিন প্রত্যেকটি অপরাধী জাহান্নামে গ্রেফতার হবে। নাউযুবিল্লাহ। কোথায় গ্রেফতার হবে? আর চুরি করলে গ্রেফতার কোনটি হয়? জেলখানাত। কথা কোন জায়গা?
এই যে জেলখানা, আমার ফাঁপড় থেকে ধরে নিয়ে যা। যখন পরের দিন সেন্ট আপ করলো, জেলের গেটে ঢুকতি এক পুলিশ আমার করছে, হুজুর টুপি খোলেন। কে করছে টুপি খোলা লাগবে আপনার? কি কারণ কি? করছে দেখা লাগবে মাথার কিছু আছে নাকি। তা আমার না চুল বড় আছিল, সবার চাপে চুল কেটে পারিনি। আমার মাথা তো আর মুড়ে দিলাম টাকলে লয়, হাতি বান্ধে তুলে উগড়ে বের পারবে না, এগুলো সেই মাথা। কি চুল বড় কাটে পারিনি, আমার করছে টুপি খোল। কি জেলের মধ্যে গেছে আর ভয় আছে, ওর কেন আইন মানা লাগবি। টুপি খুলেছি, করছে হুজুর মাথার চুল তানিকে করে বাড়ি দেন। কে করছে গাঁদার পুরো টুজুর থাকে। কি কথা রে, মাথায় নষ্ট বাড়ে। তাও যে পুলিশ কথা তার বাড়ি এই সাধারণপুর থানা, এই টাঙ্গামাগুড়ির পূবে বাড়ি। ওর কপাল কিরমে ওই সোবাদ গেছি, দেখি তুই আবার চেয়ারে বসে আছে। ওটি আদা থেতো করছি। ওর বাপের বয়স আর আমার বাপের বয়স, আমার বয়স এক। তাই করছে হুজুর চুলোতেনে বাড়ি দেন, গাঁদার পুজো তুই থাকে। তাহলে কতখানি তুচ্ছ তার ছিল আমাকে রোগ দেখাচ্ছে। আমার সভা দেশে বক্তৃতা করে লাগিচ্ছি, এমন নেতা আছে টাকনুর নিচে কাপড় পরে আছে, মুখর দাড়ি নাই, পায়খানা ঢিলা কলু মোস্তাব করা, গরমের সময় কোন ঢাল আঁকে, শীতের সময় কোনটা পরে জানে না। তাই এসে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি কই ভাই আমি তো কোরআন মুখস্থি করে যাচ্ছি, তো দেখে করতে তো আরো টাইম লাগবে, তাহলে তুমি এই কোরআন পাশে বসে থেকে দেখে দেখে কয়া দাও, আমি শুনে শুনে কম। দেখুই আর নাই কি কথা রে, মাথার লেয়াল পা শুকানিতে বিরাট নেতা। একটা পুলিশ কোনোদিন সবাদ বাধা দেয়নি। আমার এই 16 বছর আমি বক্তৃতা করছি, একটা পুলিশ বাধা দেয়নি। ওর কেড়ে দলের লোক একজনের নাম দিছে এক গ্রুপের, আর এক গ্রুপের দেয়নি। ওরাই দেয় থানার দরখাস্ত দিয়েছে, ওখানে যদি সভা হয় গোলমাল হলে আপনারা দায়িত্ব। পুলিশ বেকার এসে প্যান্ডেল ভেঙে দিতে চলে গেছে। তখন না আর মানছে খালি ওই পুলিশ হোক দোষ দিচ্ছে, কিছু নয়। দোষ কোনটি ঘরের মধ্যে যাই শুয়ে আছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে পুলিশিং কমিটি বানাছিল, কে কোনটি কি করছে খালি ফোন করে ওসিক জানানোর জন্য। পুলিশিং কমিটি কি ওটা খুঁজগি বানাতে করে। এখন দে খোঁজ দে, আয় মেলা থাকা মাইক সরে কথা কানের পট্টি গরম করে দেবো, তে আয় এখন আয় আয় কতক্ষণ না। তখন দেশ চালাচ্ছিল 1660 জন দেশ চালাচ্ছে, এখন দেশ চালাচ্ছে মাত্র 14 জন। তাও সেগুলো বিয়েই করেনি, খালি দেশ খালি পানি পানি। কথা কন দেশ কোন দিক যাচ্ছে বুঝে পারছেন না। এখন সব রাজনীতি দলের নেতারা করছে দেশ এখন ইসলাম দিয়ে চলবি। কারণ কি এই মাহফিলের থেকে যদি সিদ্ধান্ত নেন, যারা আমার বাড়ি যেখানে আছে ওই গ্রাম ওই পাড়া ওই মহল্লা সবাইকে ইসলামের দাওয়াত দেবেন, ইসলাম দিয়ে দেশ চলবে। দেখবেন আগামী আর 1.5 মাসের মধ্যে পুরো বাংলাদেশের 12টাই রাজনৈতিক দল এখন কোরআনের পক্ষে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল কোরআনের আলো কোথায় গেল বলতে পারবেন? শক্তিটা বলতে পারবেন? এ দাঁড়ানো ভাইরা বলতে পারবেন? এই যে